চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই। অভয়া ধর্ষণ খুনে জামিন সন্দীপ অভিজিতের, তদন্তকারীদের তোপ কুণালের, জামিনের বিরোধিতা জুনিয়র ডাক্তারদের। 60 দিনেই মিলল সুবিচার। জঙ্গিপুর নাবালিকা ধর্ষণ খুনে একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন। আদালতের রায়ে খুশি নির্যাতিতার পরিবার। সুপ্রিম কোর্টে জামিন পাথর, তবে শর্তের মারপ্যাচে ঝুলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ভাগ্য। জেল মুক্তি না হলেও সামলাতে পারবেন বিধায়ক পদের দায়িত্ব। প্রেক্ষাগৃহে পদপিষ্ট মহিলা অনুরাগীর মৃত্যুর দায়ে গ্রেপ্তার আল্লু অর্জুন। 14 দিনের জেল হেফাজত পুষ্পার, অন্তর্বর্তীকালীন জামিনে মিলল মুক্তি। প্রয়াত বাংলাদেশের কিংবদন্তি কবি হেলাল হাফিজ। মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল তাঁর পংক্তি। কবির প্রয়াণে শোকের ছায়া দুই বাংলাতেই। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় জামিন মঞ্জুর সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের। 90 দিন পরেও সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় জামিন পেলেন দুজনে। আরজিকর কাণ্ডে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। ওই চার্জশিটে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়। তবে সন্দীপ ঘোষ কিংবা অভিজিৎ মণ্ডল ঠিক কিভাবে যুক্ত ছিলেন এই মামলায়, সে বিষয়ে চার্জশিটে সিবিআই এর তরফে সুস্পষ্টভাবে কোনো উল্লেখ নেই। সে কারণেই শুক্রবার শিয়ালদহ আদালতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জামিন দেওয়া হলো। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তারা। আদালতের তরফে জানানো হয়েছে, তদন্তে প্রতি মুহূর্তে সাহায্য করতে হবে দুজনকেই। তরুণী চিকিৎসক ধর্ষণ খুনে জামিন পেলেও এখনো চলছে আর্থিক দুর্নীতি মামলা। সে কারণেই এখনই জেল মুক্তি হচ্ছে না সন্দীপের। তবে অভিজিৎ মণ্ডলের জেল মুক্তি হবে। সিবিআই এর ব্যর্থতা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চাপানুতোর। তদন্তকারীদের অপদার্থ বলে দাবি করেছেন কুণাল ঘোষ। এদিকে এই ঘটনায় সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন জুনিয়র ডাক্তাররাও। নাগরিক সমাজের কাছে অভয়ার বিচার চেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন তারা। জঙ্গিপুরের নাবালিকা ধর্ষণ ও খুনে ফাঁসির সাজা দোষী দীনবন্ধু হালদারের, অপর দোষী শুভ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ জঙ্গিপুর মহকুমা আদালতের। গত 13 অক্টোবর ঘটে ঘটনাটি। ঘটনার পর জঙ্গিপুর জেলার পুলিশ সুপার আনন্দ রায়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। এই দলে অতিরিক্ত পুলিশ সুপার, ফারাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র সহ বিভিন্ন স্তরের শীর্ষ পদাধিকারীরা ছিলেন। 21 দিনের মাথায় পুলিশ 622 পাতার চার্জশিট জমা দেয়। 52 দিনের মাথায় 31 জনের সাক্ষ্যদান শেষ হয়। 59 দিনের মাথায় দীনবন্ধু এবং শুভকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার দীনবন্ধুর ফাঁসি এবং শুভর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল আদালত। সুপ্রিম কোর্টে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের। তবে এখনই এই জামিনের নির্দেশ কার্যকর হবে না। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, শীতকালীন ছুটি অর্থাৎ চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে চার্জ গঠন করতে হবে। যে সমস্ত সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা থাকছে তাদের বয়ান রেকর্ড করতে হবে। সমস্ত তথ্য জোগাড়ের পর কার্যকর হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের নির্দেশ। আগামী বছরের 1 ফেব্রুয়ারির মধ্যেই এই সকল শর্ত পূরণ করতে হবে, তারপরই মিলবে জামিন। তবে এই গোটা প্রক্রিয়াটি ইডির মামলার প্রেক্ষিতে। এর সঙ্গে সিবিআই এর মামলার কোনো যোগ নেই। এদিন শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, জামিন পেলেও মন্ত্রী হতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়, তবে সামলাতে পারবেন বিধায়ক পদের দায়িত্ব। হায়দ্রাবাদের প্রেক্ষাগৃহে মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেপ্তার করা হয় দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনকে। পুষ্পা 2 ছবির প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়েই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ওই মহিলা অনুরাগীর। ঘটনায় আল্লু অর্জুনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। এদিন দক্ষিণী সুপারস্টারকে গ্রেপ্তার করা হয়। পরে হায়দ্রাবাদের পুলিশ কমিশনার জানান, তদন্ত চলছে, সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হবে। গ্রেপ্তারির পর এদিনই নামপল্লী আদালতে শুরু হয় এই মামলার শুনানি। সেখানে আল্লু অর্জুনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে মৃতার স্বামী মামলা তুলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ঘটনায় আল্লু অর্জুনের কোনো ভূমিকা নেই বলেও জানান তিনি। এরপরই অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান সুপারস্টার। তার জামিন মঞ্জুর করেছে তেলেঙ্গানা হাইকোর্ট। প্রয়াত বাংলাদেশের বর্ষিয়ান কবি হেলাল হাফিজ। 1986 সালে প্রকাশিত হয় যে জলে আগুন জ্বলে। এটি হেলালের প্রথম কাব্যগ্রন্থ। আর প্রথম বইটি থেকেই মানুষের কাছে পৌঁছে যায় তার নাম। 1969 সালে বাংলাদেশে গণ অভ্যুত্থান, পরবর্তী সময় মুক্তিযুদ্ধ, কবি হেলাল হাফিজের লেখা লাইনগুলি মানুষকে প্রেরণা জুগিয়েছিল। পরে আহমেদ শফার সঙ্গে মিলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা দেওয়ালে লিখে দিয়েছিলেন তার কবিতার বিখ্যাত পংক্তি। দ্রোহে ও প্রেমে মানুষের মুখে মুখে ফিরত তার কবিতা। শুক্রবার কবির প্রয়াণের খবরে শোকের ছায়া দুই বাংলার কবিতাপ্রেমী মানুষের মনে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।